বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। মুখ বইরা আম্মা কয়া ডাক দেও, মুখ বইরা আব্বা কয়া ডাক দেও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, যেন আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। রাতের বেলা মাথায় একটু তেল লাগায় দিছো মার, বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো। ওই রাতে যদি তোমার মরণ হয়, মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা। আর একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এরপরে নবী বলেন আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, অথচ বাবার কাছে মাপ চাইল না, এমন কথা বলল যেই কথায় বাবার কলিজায় লাগছে, মার কলিজায় লাগছে, এরপরও মার কাছে মাপ চায় নাই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। মায়ার নবী দয়ার নবী বলেন, তুমি যত বড় হাজি সাবার নামাজি হও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় কথা, যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে, একটারে কম মায়া করে, অথবা সম্পত্তি বন্টন করার সময় একজনরে কম দিছে আর একজনরে বেশি দিছে, এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবী, আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে। আমাকে অনেকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করে, হুজুর বাবা তো আমাকে ঠকাইছে, ভাইরে ভালো ভালো জমি দিছে, আমাকে জমি ভালো দেয় নাই, ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, আমার সন্তানরে কম মায়া করে, এইভাবে দুই চোখে দেখে, তবুও কি আমি মারে খাওয়াবো, তবুও কি আমি বাবারে খাওয়াবো? আমি বললাম, ভাই জবাবটা আমি দেব না, জবাবটা আমার মায়ার নবী দিছেন। সাহাবীরা একই প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন, যদি বাপ মা জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তিনি আমার মা, একমাত্র কারণ তিনি আমার বাবা, একমাত্র কারণ তিনি আমার বাবা, তিনি আমার মা। তার উসিলায় আমি দুনিয়া দেখেছি, তার উসিলায় আমি বড় হয়েছি, তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট, তাদের উসিলায় আজকে আমি ডাক্তার, তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি। আল্লাহ পাক খালিক আর মালিক, বাপ মা হলো উসিলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলছেন বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা। অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা খালিক হিসাবে, তখনই সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উসিলা হিসাবে।